হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পুঁই শাক। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট বা পুঁই শাকের ছেঁচড়া। তো এই রেসিপিটি হয় ভীষণই সুস্বাদু। তো আজ আমি কিভাবে বানাচ্ছি এই রেসিপিটি আপনাদের সাথে এটা শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিচ্ছি। সরষের তেলটা ভালোভাবে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি এবং ভালোভাবে গরম করে নিচ্ছি। এরপর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথা আমি এই সরষের তেলটার মধ্যে ভাজতে দিচ্ছি। মাছের মাথাগুলো দুদিক থেকে ভালোভাবে লালচে লালচে করে ভেজে নেব। আর মাছের মাথাটার সাইজটা অনেকটা বড়, তো সেই জন্য পুরো গোটা মাথা না দিয়ে আমি হাফ করে দিয়েছি। তো দেখুন, একদিকটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি উল্টে দিয়েছি অন্য সাইডটা ভেজে নেওয়ার জন্য। এদিকটাও যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি মাছের মাথাটাকে কড়াই থেকে তুলে রাখবো। তো দুদিক থেকেই বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি মাছের মাথাটাকে তুলে রাখছি। এখন এই যে তেলটা রয়ে গেছে এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। এই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। প্রথমে ফোড়ন হিসেবে দিলাম শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, আর এখন দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধটা এই পুঁই শাকের রেসিপিটাতে ভীষণ ভালো যায়। তো পাঁচফোড়নটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। প্রথমে আলুটা দিয়ে নিচ্ছি। এখন আলুটা দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে উল্টে পাল্টে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা কুমড়ো। আলুর সাইজের থেকে কুমড়োটাকে একটু বড় করে কেটেছি, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো সেই জন্য কুমড়োটাকে বড় করে কেটেছি। এখন আলু আর কুমড়ো একই সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু নামমাত্র মশলাতেই ভীষণই সুস্বাদু হয় খেতে। খুব বেশি মশলা দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না। তো আলু আর কুমড়োটা ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাঁটা। পুঁই শাকের যে ডাঁটাগুলো থাকে আমি সেগুলো দিয়েছি। আর শাকটাকে আলাদা করে কেটে রেখেছি। শাকটা পরে দেব, কারণ শাক খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু ডাঁটাটা একটু শক্ত হয়, তো সেই জন্য ডাঁটাটা আগে দিয়ে দিলাম। এখন ডাঁটা, আলু আর কুমড়ো সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা, তার সাথে দিলাম কিছুটা জিরের গুঁড়ো, আর দেব হলুদের গুঁড়ো, তার সাথে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। খুবই নামমাত্র মশলা, যেগুলো হাতের কাছে সবসময় আমাদের থাকে সেগুলোই দিলাম। আর বেশি কিছু দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তো এই মশলাগুলো দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে জলটা আমি একদমই সামান্য দিলাম। জল কিন্তু বেশি দেওয়ার একদমই প্রয়োজন হয় না, কারণ পুঁই শাকের মধ্যেই অনেক জল থাকে, সেই জলে কিন্তু রান্নাটা বেশিরভাগ হয়ে যায়। তো সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যাতে ভালোভাবে নরম হয়ে যায় আলু কুমড়োগুলো। তো প্রায় 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের আঁচ লোতে করে। এখন আমি একটু খুলে দিলাম। খুলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে শাক, পুঁই শাক যেটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম কেটে, সেই শাকটাও পুরোটা দিয়ে দিলাম। এখন শাকটা দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এখনই নাড়াচাড়া করার প্রয়োজন নেই, একটু ঢাকা দিয়ে দেবো, এতে করে শাকটা অনেক তাড়াতাড়ি একটু মজে যাবে ভালোভাবে, তখন রান্নাটা নাড়তে সুবিধে হবে। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে করেই দেখুন শাক কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর আগেই নুন দিয়েছিলাম, নুনটা হয়তো আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি ক্যামেরাতে শ্যুট করতে। তো নুনটা কিন্তু আমি আগেই যখন আলু আর কুমড়োগুলো সেদ্ধ করেছিলাম সামান্য জল দিয়ে, তখনই কিন্তু নুনটা দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো নুন। তো এখন শাকটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আবারও আমি ঢাকা দিয়ে দেব রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য। ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায়
2 থেকে 3 মিনিট পর্যন্ত। 2 থেকে 3 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে শাকটা। এখন মাছের যে মাথাগুলো ছিল সেই মাথাগুলোকে একটু ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে, তাতে রান্নাটার মধ্যে খুব ভালোভাবে মাথাটা মিশে যাবে, খেতে অনেক বেশি টেস্টি হবে। তো ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর দিলাম সামান্য পরিমাণ চিনি। পুঁই শাকের ঘন্টতে কিন্তু সামান্য চিনি দিতে লাগে, এতে করে এর স্বাদ কিন্তু আরও অনেক বেড়ে যায়। তো সামান্য পরিমাণ চিনি দিয়ে সব কিছু একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। এতে করে চিনিটা গলে গিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে দিচ্ছি। দেখুন রান্নাটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে হয়ে গেছে। ঘন্ট যেমন একটু ঘাঁটা ঘাঁটা হয়, সেই রকম কিন্তু আলু কুমড়ো এগুলোও কিন্তু গলে গেছে বেশ ভালোভাবে। সব কিছুর সাথে সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এরপরই কিন্তু আমাদের রান্নাটা একদমই রেডি হয়ে যাবে। মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট বা ছেঁচড়া। খুবই সহজে, খুবই কম মশলায়, খুবই তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।